আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পটেটো ডোনাট তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়েছি আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি, তারপর নিয়েছি ডিম। তো এখন আমরা আলুটাকে ঝুড়ি ঝুড়ি করে নিব, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমরা একইভাবে ডিমটাকেও ঝুড়ি ঝুড়ি করে নিব। তারপর আমরা দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, টমেটো সস। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো আমাদের এগুলো মাখা হয়ে গিয়েছে। তো এখন আমরা এইভাবে ডোনাটে শেপ দিয়ে নিব। তো এখন আমরা হাত দিয়ে ডোনাটে মাঝখানে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নজেলও ব্যবহার করতে পারেন। তো একইভাবে এখন আমরা আপনাদেরকে আরো একটি ডোনাট বানিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমাদের সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। তো তারপর আমরা নিয়েছি একটি ডিম। এখন আমরা দিয়ে দিব একটু লবণ, তারপর আমরা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। তো আমাদের ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব ডোনাট, তারপর আমরা নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমরা ব্রেড ক্রাম্বস গুলো ডোনাটের উপরে ভালোভাবে দিয়ে দিব। তো এখন আমরা এইভাবে করে সবগুলো ডোনাট বানিয়ে নিব। আমাদের সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। এখন আমরা নিয়েছি তেল। এখন আমরা আমাদের ডোনাটগুলো দিয়ে দিব। তো আমাদের ডোনাটের এক পাশ হয়ে গিয়েছে। এখন আমরা ডোনাটটাকে উল্টিয়ে দিব। তো আমাদের ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। আমাদের ডোনাটগুলো ভাজতে বেশি সময় লাগেনি, কারণ আলু এবং ডিম আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো এইভাবে করে এখন আমরা সবগুলো ডোনাট ভেজে নিব। তো আমাদের সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমরা এখন একটি ডোনাট ভেঙে দেখাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে বাসায় সন্ধ্যার নাস্তা হিসাবে পটেটো ডোনাট বানিয়ে খেতে পারেন। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় পটেটো ডোনাট তৈরি করে। আপনারা চাইলে খুব সহজে বাসায় পটেটো ডোনাট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পরবর্তীতে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।